হে বন্ধুরা, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ টিজে ওয়ার্ল্ড। তো 2 তারিখ আমাদের ট্যুর ছিল দার্জিলিং। তো আমরা সেই দিন রাতের বেলায় পৌঁছে গেছিলাম আজিমগঞ্জ স্টেশনে। আমাদের ট্রেন ছিল 1:40-এ। তো ট্রেন অবশ্যই টাইমের আগেই স্টেশনে পৌঁছে গেছিলো 1:12 নাগাদ। এরপর আমাদের জার্নি স্টার্ট হয় আজিমগঞ্জ থেকে। আমাদের ট্রেনের নাম ছিল পাহাড়িয়া এক্সপ্রেস। আর হ্যাঁ বন্ধুরা, আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ট্যুরটা প্ল্যান করি। এই ছোট্ট ট্যুরটি প্ল্যান করতে আমাদের সাহায্য করেছিল ছুটির সফরে অরিজিৎ দা। আর আমার আর মনের বিবাহের পর ফার্স্ট ট্রিপ ছিল এটা। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে। তো এই করতে করতে দুজন বেরিয়ে পড়ি। শুধু আমাদের ছিল না, সঙ্গে আমাদের কলিগরা ছিল, 3জন কলিগ ছিল। তাদের সাথে একসাথে বেরিয়ে পড়ি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবং দার্জিলিংয়ে যখন পৌঁছালাম সকালবেলায়, ওয়েদার খুব ভালো ছিল এবং আমি তো ভাবতেই পারিনি। আর সত্যি কথা বলতে কি, আমি কোনো দিন পাহাড় দেখিনি। ফার্স্ট টাইম আমার ও মনের ফার্স্ট টাইম পাহাড় এক্সপিরিয়েন্স। ওভারঅল যা বলে আমি বোঝাতে পারবো না, কারণ পাহাড় সত্যিই একটা ইমোশন, যেটা হয়তো আমরা চলে এসেছি পাহাড় ছেড়ে, কিন্তু মনটা হয়তো পাহাড়েই পড়ে আছে। তারপর এনজেপি স্টেশনে যখন আমরা পৌঁছালাম, তখন আমাদের ড্রাইভার বিরাজদা আমাদেরকে রিসিভ করলেন এবং আস্তে আস্তে আমাদের ট্রিপ স্টার্ট হলো। সত্যি কথা বলতে বিরাজদাকে পেয়ে আমরা এত খুশি, আর ওনার মতো মানুষ হয় না। তো এরপরেও যখন আমরা ট্যুর করবো অরিজিৎদার সাথে, আমরা নর্থ বেঙ্গলে যদি ট্যুর করি, আমরা সবসময় বিরাজদাকেই সঙ্গে নিয়ে চলবো। কারণ ওই রকম একটা মানুষ থাকলে গাড়িতে কোনো দিন বোরিং ফিল হবে না। বিরাজদার ট্যুরটাকে আরও সুন্দর করে তুলেছিল বিরাজদার ট্যুরটাকে। তারপর আমাদের পথ চলা শুরু হলো শিটংয়ের উদ্দেশ্যে। অনেক সাইট সিন করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের 4th সিস্টার হোমস্টেতে। এবং সাইট সিন করতে করতে সত্যিই নিজেকে মনে হয় কোথাও হারিয়ে ফেলেছিলাম। সত্যি বলতে কি, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেদেরকে আপন করে নিল এই নিজের কোলে। তারপর হঠাৎ চলতে চলতে আমরা দেখলাম একটা ছোট্ট ময়ূর, যে নিজের আনন্দে এই পাহাড়টাকে উপভোগ করছে। এরপর আমাদের ফার্স্ট অফবিট ভিজিট প্লেস ছিল অহলদারা ভিউ পয়েন্ট। 50 টাকার টিকিট কেটে দুজনে ঢুকে পড়লাম অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি যেন নিস্তব্ধে তার সমস্ত কিছু তুলে ধরেছে। আর ভাগ্যের কি পরিহাস যে মেঘ এসে সমস্ত দৃশ্যমান জিনিসগুলোকে অদৃশ্য করে দিল। অহলদারা ভিউ পয়েন্ট পাহাড়ের চূড়ায় অবস্থিত ছোট্ট ভিউ পয়েন্ট। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এটি একটি স্বর্গরাজ্য। এখান থেকে পাহাড় এবং উপত্যকার চমৎকার 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায়। আর যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায়। তারপর আমরা এখানে নিজেদের কিছু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট অফবিট নামথাং পোখরির উদ্দেশ্যে।
আর এই ভিউটি ছিল আমাদের হোমস্টে ফোর সিস্টার থেকে। খুব সুন্দর একটি ভিউ পেয়েছিলাম এবং হোমস্টের যে ওনার ছিলেন, যে আন্টি, তিনিও আমাদের আপন করে নিয়েছিলেন। আর হ্যাঁ, যেটা বললেই নয়, আমাদের ছুটির সফরের সাথে ট্যুর প্যাকেজ ছিল 3 নাইট 4 ডেজের, যেখানে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড ছিল। আর আমাদের প্যাকেজটি ছিল একদিন শিটং, একদিন দাওয়াই ফানি, একদিন দার্জিলিং এবং দেন আমাদেরকে আবার এনজেপিতে ড্রপ করবে, মানে এনজেপি টু এনজেপি আমাদের